ঈদের দিন কাছে এলেই গ্রামের পথে অপেক্ষায় থাকে কত মায়ের চোখ। বাবার মনে জেগে ওঠে সন্তানের মুখ দেখার আকুতি। এমনই এক বাবার বুকেও ছিল 3 ছেলে ঘরে ফেরার আনন্দ। কত দিন পর বড় ছেলে শুভ ফিরেছে ঢাকা থেকে, সঙ্গে 2 আদরের ছোট ভাই। মা রান্না করছেন ছেলেদের প্রিয় খাবার, ঘরে রাখা ছেলেদের নতুন জামা এসে পরবে বলে, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ঘরে ফেরা হলো না তাদের কারো। নতুন পোশাকগুলো আজ বাড়ির আঙিনায় পড়ে রইল। ছেলেদের বদল এলো তাদের নিথর দেহ। যে ঘরে আনন্দের শব্দ হওয়ার কথা, সেখানে এখন কেবল মায়ের হাহাকার আর বাবার বুক ফাটা আর্তনাদ। আবার ওই লোকটা ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করে নাম্বার পাইছে, বাবা লেখা। তাহলে অবশ্যই আপনি একটা বাপ। এরপরে আমি জানলাম যে আমার ছেলে পরে এরা বিভিন্ন জনে আমার ফোন দিছে, এরা কেউ বলে না যে মারা গেছে, তখন তো আমি তার বাবা। আমি তো বুঝে গেছি যে আমার 3 ছেলেই মারা গেছে। 29 মার্চ শনিবার সকালে পাথরঘাটার সোনার বাংলা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধু রাকিবের বাড়িতে ঈদের পোশাক পৌঁছে দিতে মোটরসাইকেলে বেরিয়েছিলেন শুভ, শান্ত ও নাদিম। কে জানতো এই পথেই তারা চিরবিদায় নেবে। যে মারা গেছে তার বড়জনের নাম হইল যে শুভ। ও ঢাকা থাকে, ঢাকা চাকরি করে। ও গত রাত্রে 2:30টার সময় বাড়িতে আসছে। ওই ঢাকা থেকে আরেকজন ওর যে চাচা চাকরি দিয়েছে, ওই চাচার শালা, ওই শালার শাল ফুটতে হো আর কি কিছু বাড়ির জন্য কিছু দিয়ে দিয়েছে। তার বাড়ি হলে কিরাতপুর। ও ওইটা সকালে নিয়ে যাচ্ছে, ওই কিরাতপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ওর মামার হুন্ডা নিয়ে ওখানে যাচ্ছে। ও ছোটো 2 ভাইদের নিয়ে যাচ্ছে। তারপর তো ওই সৎকারের নামে সোনার বাংলা নামক স্থানে ওই রাজীব পরিবহনের সাথে ধাক্কা লেগে 3 জনের জায়গায় স্পট। বড় ভাই শুভর বয়স ছিল মাত্র 22। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। শান্ত 9ম শ্রেণীর ছাত্র, আর নাদিম মাত্র 4র্থ শ্রেণীতে পড়ত। এই পরিবারে 1 বছর আগেও নেমেছিল অন্ধকার। 7 মাস বয়সী আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা গিয়েছিল। আর আজকের এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের বাকি 3 সন্তানকেও। এক নিমিষেই যেন নিঃসন্তান হয়ে গেল পুরো পরিবার। রাস্তা পাইয়ে কিরকম টানছে কে জানে। ওই সময় আমার বাইরে ওই জায়গাতে যাইতেছিল, আমরা তো আর ঘটনাস্থলে ছিলাম না। কি দিয়ে কি হয়েছে জানি না। পরে তো আমরা গেছি, আমরা ওই 3 জনে গেছিলাম। পরে দেখি যে ওইরকম পড়ে আছে। কেউ একটু হসপিটালেও নেয় নাই, আমার কোন ভাই জানি ছিল পুলিশে নেওয়ার জন্য হসপিটালে মানুষের কোনো কাজ জীবিত আছে না। বাবা নাসির উদ্দিন রাঙামাটিতে শ্রমিকের কাজ করতে গিয়ে শোনাচ্ছেন সন্তানদের মৃত্যুর খবর। পথেই তিনি আর্তনাদ করছেন, কাঁদতে কাঁদতে বলছেন তার জীবনে আর কিছুই অবশিষ্ট রইল না। ঈদের দিন সবাই যখন আনন্দে মাতবে, তখন তাকে বইতে হবে 3 ছেলের লাশের ভার। ওই বড় ছেলেটা আর কি ইসে থাকে ঢাকায়, ওর কাকাও থাকে ওখানে। ওই কাকা কালকে ছুটি দিয়েছে, তুমি যাও, আমি একদিন পরে যাব। এটা ওইখান থেকে আবার ওই ওর কাকার ওই শালার ছেলে থাকে, উনি কিছু ওই ঈদের কাপড় চোপড় আর কি দিয়ে দিয়েছে, এইটা আমাদের বাসায় একটু পুষাই দিয়ে। কালকে আসার পরে আজকে সকালবেলা রওনা দিয়ে আর কি ওই 3 ভাই একটা বাইকে একটা যাইতেছে। এই যাওয়ার পথে মাঝখানে ওই যে পরিবহনের সাথে মুখোমুখি হয় না, এটা শুনতে পাই। গ্রামের বাতাস আজ ভারী হয়ে উঠেছে কান্নায়। প্রতিবেশী ও আত্মীয়রা ভুলে গেছেন ঈদের আনন্দ। চোখে পানি নিয়ে তারা দাঁড়িয়ে দেখছেন এক বাবার নিঃস্ব হয়ে যাওয়ার দৃশ্য। নিউজ ডেস্ক, RTV।